ওয়েলকাম টু কেরালা অ্যান্ড ওয়েলকাম টু কোভালাম বিচ, যেটা ইন্ডিয়ার সবথেকে জনপ্রিয় বিচের মধ্যে একটা। এই নীল সমুদ্র যেন দেখে মনে হয় যে নীল রং করে দেওয়া হয়েছে জলের মধ্যে, এবং গোল্ডেন কালারের বালি, অপরূপ সৌন্দর্য, আন্তর্জাতিকভাবে ব্লু ফ্ল্যাগ প্রত্যয়িত সমুদ্র সৈকত, এবং এখানকার ওয়াটার অ্যাক্টিভিটি, সব রকম ওয়াটার অ্যাক্টিভিটি এখানে করা যায়। এখানকার বিচের সানসেট দেখলে মন একেবারে জুড়িয়ে যায়, এবং রাত্রের যে এখানকার বিচ লাইফ বা বিচ নাইট পার্টি যেগুলো হয়, যা দেখে আপনার মনে হবে আপনি বিদেশে আছেন, মনে হবে না যে আপনি ইন্ডিয়াতে আছেন। এবং এখানকার পরপর লাইন দিয়ে 5 স্টার হোটেল রেস্তোরাঁগুলো অদ্ভুত, এবং খাওয়ার যারা প্রেমী তাদের জন্য তো জান্নাতের জায়গায়। এবং একই সাথে এই সি সাইডে মার্কেটিং করেও আপনার মন জুড়িয়ে যাবে। মার্কেটিংয়ের প্রচুর এখানে দোকান পাবেন, এবং মেয়েদের জন্য তো গয়নাগাটি এবং ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব কিছু। তো জাস্ট এক কথায় দারুণ, উইদাউট স্কিপ এন্ড পর্যন্ত দেখেন, সব কিছু কভার করব। হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আমি সৌম্য। এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ত্রিবান্দ্রমের বাস টার্মিনাল। দেখে নিয়ে চোখে বিশ্বাস হবে না যে বাস টার্মিনাল একটা এত সুন্দর হতে পারে। সেখান থেকে বাস ধরে চললাম কোভালাম বিচে। এটা ত্রিবান্দ্রম স্টেশনের পাশেই বাস টার্মিনালটা, এবং বাস ভাড়া জাস্ট 30 রুপিস পার হেড। তো আমরা এখন চলে এসেছি এই কোভালাম বিচে। কোভালাম বিচের অপরূপ সৌন্দর্য। এই কোভালাম বিচ ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে প্রত্যয়িত ব্লু ফ্ল্যাগ সমুদ্র সৈকত, যেটা রাজ্যের মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে তামিলনাড়ু সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খেলাধুলার জন্য দারুণ জায়গা এই বিচে আছে। এবং তার সাথে টয়লেট, ঝর্ণা, চেঞ্জিং রুম, মানে জাস্ট মনে হবে যে আপনি বিদেশে চলে গেছেন, বিদেশের কোনো সি বিচে ঘুরে বেড়াচ্ছেন। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এতটাই এখানে হাইজিন মেনটেন করা হয়। তো মানে সমুদ্রের জলটা এতটাই পরিষ্কার যে আপনি জলে যদি বুক পর্যন্ত নেমে যান, আপনার পায়ের নখ পরিষ্কারভাবে দেখতে পাবেন, এতটাই পরিষ্কার। এবং যার জন্য নীল সারা সমুদ্রের বিচের মধ্যে কোথাও একটা নোংরা বা একটা কাগজ বা একটা বোতল কোনো কিছু এখানে পাওয়া যায় না। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই ভালো। এবং বিদেশি পর্যটকের ভিড় এখানে সারা বছর ধরে লেগে থাকে, কারণ মানে আসলে মনে হবে যে আপনি বিদেশেই আছেন, কারণ মানে ইন্ডিয়ান থেকে বিদেশিরাই এখানে বেশি। আর জাস্ট দারুণ, মানে নীল সমুদ্র, একেবারে পুরো নীল, এতটাই নীল যে মনে হচ্ছে যেন জলকে রং করে দেওয়া হয়েছে, এতটাই সুন্দর। এবং এই যে বালিটা, সেটা পুরো গোল্ডেন বালি, গোল্ডেন বালির মধ্যে নীল সমুদ্র, জাস্ট দারুণ লাগে। আর কিছু কিছু জায়গাতে কালো কালো বালির মধ্যে দেখা যায়, তো মানে কালচে একটা ভাব থাকে বালির ওপরে কিছু কিছু জায়গাতে। তো সেটা কেন, সেটা বোঝা যাচ্ছে না দেখে, জানি না সেটা কিসের জন্য, কিন্তু জাস্ট দারুণ। এবং পরপর সব ছাতা লাগানো আছে, এবং যেটা বললাম যে বিদেশিরাই বেশি, তারা এখানে বডি ম্যাসাজ করা, এখানে বডি ম্যাসাজেরও লোক পাওয়া যায়। এবং তারা মানে যে রোদ পোহায়, এবং তার সাথে সাথে মিউজিক শোনে, বই পড়ে, তো জাস্ট চিল্ড করে, রিল্যাক্স করে। তো এসে নিয়ে জাস্ট দারুণ লাগছে এই বিচে। এবং বাবা, এ তো মনে হচ্ছে সে টারজান চলে এলো আমাদের সামনে, বলতে বলতে একজন বিদেশি। তো তারাই মেনলি ফুল এনজয় করছে। আর একটু পরে, আমরা একটু সকাল সকাল চলে এসেছি, আর একটু পরে আরও বিচে ভিড় হয়ে যায়, এবং যে রাইডিংগুলো হয় জলের মধ্যে, সেই সব রাইডিংগুলো স্টার্ট হয়ে যায়। এবং এর পাশেই কিন্তু টোটাল লাইন দিয়ে পরপর যা দেখা যাচ্ছে, সেগুলো সব হোটেল, এবং তার সাথে সাথে 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট সব কিছু আছে। এবং টোটাল নিচে পুরো রেস্টুরেন্টগুলো আছে, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম মার্কেটিং, মানে জিনিসপত্র কেনাকাটা, গয়নাগাটি, ঘর সাজানোর জিনিস, ড্রেস বেস, সব কিছু কেনারই দোকান পাশার আছে। তবে সেগুলো এখন অতটা ভালো লাগবে না গেলে, সেগুলো রাতে ভালো লাগবে। তো রাত্রের ভিডিও যখন আপনারা এই ভিডিওর মধ্যে যখন রাত্রে দেখতে পাবেন, তখন আশা করি আরও বেশি ভালো লাগবে। তো স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন, খুবই ভালো লাগবে। এখানে আসতে গেলে ত্রিবান্দ্রম আসতে হবে ফার্স্টে। তো কলকাতা থেকে ত্রিবান্দ্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইট পাওয়া যায়। ফ্লাইটে মোটামুটি ডাইরেক্ট আসতে গেলে 6 ঘন্টা মতো সময় লাগে, এবং 7,000 টাকা ইকোনমি ক্লাসে অ্যাভারেজ ভাড়া। এবং ট্রেনে আসতে গেলে কলকাতা থেকে ত্রিবান্দ্রমের ট্রেনও আছে, যেটা মোটামুটি 44 ঘন্টা মতো সময় লাগে। যার টিকিট হচ্ছে স্লিপার ক্লাসে 900 টাকা, এসি 3 টায়ারে হচ্ছে 2,300 টাকা, এবং এসি 2 টায়ারে হচ্ছে 3400 টাকা। কোভালাম বিচে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়, যে যত রকম ওয়াটার অ্যাক্টিভিটি থাকে, কিন্তু এখানে একটুখানি কস্টলি অন্যান্য জায়গার তুলনায়। এখানে জলে কায়াকিং করা যায়, যার লোকেশান হচ্ছে লাইট হাউস বিচ এবং গ্রোভ বিচ। আর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর অ্যাভারেজ কস্ট আসে 1,000 টাকা থেকে 3,000 টাকা পার হেড।
নেক্সট হচ্ছে সি সার্ফিং, যেটা এখানে করা যায়, যার লোকেশান হচ্ছে শুধুমাত্র লাইট হাউস বিচে। টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং অ্যাভারেজ কস্ট হচ্ছে 400 টাকা থেকে 1000 টাকা পার পারসন। যত টাইম বেশি থাকে তত কস্টটা বেশি বাড়ে, তো ঘন্টা হিসাবে এখানে কস্টিং হয়। নেক্সট হচ্ছে প্যারাসেলিং করা যায় লাইট হাউস বিচে এবং কোভালাম বিচে। টাইমিং হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত এবং অ্যাভারেজ কস্ট হচ্ছে 1000 টাকা পার হেড, কিন্তু বেশি টাইম থাকলে কস্টটা আরও বেশি বাড়ে। আর স্পিড বোট সাফারি করা যায় এখানে, যার লোকেশন হচ্ছে লাইট হাউস বিচে করা যায়, সমুদ্র বিচে করা যায় এবং গ্রোভ বিচেও করা যায়। টাইমিং হচ্ছে 9টা থেকে 7টা পর্যন্ত এবং অ্যাভারেজ কস্ট হচ্ছে 1450 পার হেড। স্কুবা ডাইভিং এখানে করা যায়, লোকেশন হচ্ছে স্কুবা কোচিং ডাইভ সেন্টার কোভালাম, যেটা টাইমিং হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত এবং কস্ট হচ্ছে গিয়ে 6000 টাকা। এটা কিন্তু গোয়াতে অনেকটাই সস্তা, 2200 টাকাতে আমরা করেছিলাম প্যাকেজে, তো এখানে অনেকটাই কস্টলি। আর স্নরকেলিং করা যায়, যেটা কোভালাম বিচে হয় এবং সমুদ্র বিচে হয়। আর টাইমিং হচ্ছে গিয়ে 8টা থেকে নিয়ে 6:30 পর্যন্ত এবং অ্যাভারেজ কস্ট পড়ে 2500 টাকা পার পারসন। এটাও অনেকটাই কস্টলি, অন্য জায়গায় এটা মোটামুটি 500-600 টাকাতে হয়ে থাকে। আর এখন মোটামুটি বিকেল হয়ে এসছে, তো বিকেলবেলা বিচটা একটু শান্ত হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে মোটামুটি হোটেল কস্ট হচ্ছে সিজন টাইম, এখানে সিজন হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চ, তো সিজন টাইমে মোটামুটি 3000 থেকে 3500 টাকা, যেগুলো সি সাইড যে হোটেলগুলো আছে তার কস্ট। আর যেটা নন সিজন যেমন হচ্ছে গিয়ে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত, সেটা অনেকটাই কমে যায়, মোটামুটি 1000-1500-এর মধ্যে কিন্তু সেটা চলে আসে। আর এখন মোটামুটি সানসেট হতে চলেছে, তো সানসেটের টাইমটাও খুব সুন্দর লাগছে দেখতে, মানে আকাশটা পুরো লাল হয়ে দারুণভাবে সানসেট হচ্ছে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ভাড়াটা কম থাকে, সব কিছুরই কস্টিংটাও কমে যায়। তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, সাউথ ইন্ডিয়াতে এমনি গরম বেশি পড়ে, গরমের জন্য। আর সেকেন্ড হচ্ছে বর্ষার জন্য, তো বর্ষাকালে তো সমুদ্রে স্নান করা যায় না বা চান করতেও দেয় না, তো সেই ক্ষেত্রে একটু কস্টটা কমে যায়, আর প্রচণ্ড গরমের জন্য কস্টটা কমে যায়। তো আমরা এসেছি এখন ডিসেম্বর মাস, কিন্তু এখানে কোনো রকম কোনো ঠান্ডা নেই, আমার মানে ড্রেস দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো রকম এখানে কোনো ঠান্ডা নেই। তো এটা পুরো সিজন টাইম, তো যার জন্য কী হচ্ছে সব কিছু খুবই হাইলি কস্টলি এবং এখানকার মানে যেহেতু বিদেশিরা বেশি আসে, তো তার জন্য এই জায়গাটা মেন বিদেশিদের জন্যই চলে। তো সেক্ষেত্রে তাদের পেমেন্টটা সব টোটালি মানে ডলারে পেমেন্ট হয়, ইউরোতে পেমেন্ট হয়, তো সেই ক্ষেত্রে যার জন্য এখানে কস্টিংটা অনেকটাই বেশি। আর এখন রাত হয়ে গেছে, তো রাত্রিবেলা জাস্ট দারুণ লাগছে, কারণ এই সমুদ্রের পাড়েই যে হোটেলগুলো যেগুলো আমি বলছিলাম, যে হোটেল বা রেস্টুরেন্ট আছে বা যে মার্কেট যার দোকান পাশার আছে, তো সেইগুলো কিন্তু মানে সব লাইটিং করে অসাধারণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা রেস্টুরেন্টকে দারুণভাবে এখানে লাইটিং করে সাজানো হয় এবং সামনে টোটাল মেনু দেওয়া থাকে এবং এই যে ফুডগুলো পর্যন্ত রাখা থাকে। এখানে কিন্তু প্রদীপ জ্বলছে, মানে অরিজিনালি প্রদীপ জ্বলছে টোটালটায়, দারুণ লাগছে। এবং তার সাথে সাথে রেস্টুরেন্টের সামনেই যে আমি যেগুলো বলছিলাম যে এখানে দারুণভাবে মার্কেটিং করা যায়, তো কেরালিয়ান ডিজাইনে যে হ্যান্ডমেড যে গয়না, সেই গয়না রাখা আছে এবং এগুলো কস্টলি তুলনামূলকভাবে, কারণ যেটা বললাম যে বিদেশিরাই এখান থেকে মেনলি কিনে নিয়ে যায়, তারা ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান জিনিসপত্র কিনে নিয়ে যায়। এবং কাঁকড়া এবং সমুদ্রের বিভিন্ন রকমের মাছ, চিকেনের আইটেম, তার সাথে সাথে এখানে বিয়ার বা ড্রিঙ্ক সব কিছুই অ্যাভেলেবেল এবং ওপেন এখানে খাওয়া যায়, সেটা পারমিশন এই বিচে আছে। তো মার্কেটও খুব সুন্দর, মানে সব রকম জিনিসপত্র এখানে মোটামুটি পাওয়া যায়, বিভিন্ন রকম ড্রেস, স্নান করার ড্রেস থেকে শুরু করে সব রকম ড্রেস এবং ব্যাগ, গয়নাগাটি থেকে শুরু করে সব কিছু এখানে আছে। এবং সব এগুলো টোটালটাই হ্যান্ডমেড এবং এই যে বিভিন্ন রকম বাড়িতে সাজিয়ে রাখার জিনিসপত্র সব কিছু আছে। এবং পরপর সব রেস্টুরেন্ট, যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো জাস্ট দারুণ লাগবে। মানে আপনি যে মাছটা কিনবেন ওজন হিসাবে পাওয়া যায়, সেই মাছটা আপনি নেওয়ার পরে সেইটাকে তারা আপনি যেরকমভাবে বলবেন তারা ফ্রাই করে বা রোস্ট করে বা সেটাকে সেইভাবে তৈরি করে দেবে। এবং অনেকটাই দাম, মানে 1000, 1500, 2000-এর নিচে কোনো এখানে প্লেট নেই। আর তার সাথে সবাই মানে বিদেশিরাই বেশিরভাগ এখানে খাচ্ছে এবং বিভিন্ন রকম ড্রিঙ্কস তারা অর্ডার করছে, এনজয় করছে এবং দারুণভাবে হাওয়া দিচ্ছে, জাস্ট দারুণ লাগছে। বিভিন্ন রকমের ড্রেস আছে এবং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান যে ট্র্যাডিশনাল বিভিন্ন রকম ড্রেস সেগুলোও আছে, হ্যান্ডমেড জুয়েলারি আছে, ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিসপত্র আছে। আর তার সাথে খাওয়া দাওয়া তো আছেই,
পরপর সব রেস্টুরেন্ট, এক একটা রেস্টুরেন্ট মানে এক এক রকমভাবে সাজিয়েছে। মানে যেটাকেই দেখছি মনে হচ্ছে এটার থেকে ওটা বেটার বা ওটার থেকে ওটা বেটার, মানে জাস্ট দারুণ। এবং পুরো বাঁধানো একেবারে পুরো পাথর দিয়ে এত সুন্দর রাস্তা করা, আর পাশেই সমুদ্র। সেখানে অনেকে লাইট জ্বালিয়ে, একটু আগে দেখছিলাম যে ভলিবল খেলা হচ্ছিল, তো সবাই এনজয় করছে, ভলিবল খেলছে। তো এখানে এলে জাস্ট দারুণ লাগবে, মানে 2 থেকে 3 দিন ঘোরার জন্য দারুণ। এবং কেরালাতে যে পদ্মনাভ স্বামী মন্দির আছে সেটাও খুব একটা দর্শনীয় স্থান হিন্দুদের জন্য। এখানে চার্চ আছে এবং কেরালার যে স্পাইস সেটা খুবই ফেমাস। এবং এখানকার ঝর্ণা বা যে ঘোড়া, এই যে শোপিস বিভিন্ন রকমের ঘর সাজানো, সেগুলো এখানে আছে। এবং নদীর মধ্যে দিয়ে রাইড করা, লেকে রাইড করা, তো কেরালাতে অনেক রকম, কেরালা ট্যুরিজমে গেলেই দেখা যাবে। খুব মানে ভালো লাগবে এলে, ঘুরতে গেলে। তো আমরা এর আগে রামেশ্বরম কভার করে, তারপরে কন্যাকুমারী কভার করে, তারপরে এখন কেরালা কোভালামে এসেছি। তো সেই ভিডিওগুলো সব দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে বা চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে নিয়ে দেখতে পারেন। সেখানে দেখলে খুবই ভালো লাগবে। এবং এই ভিডিওটাকে যদি ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করব যে লাইক করবেন, শেয়ার করতে পারেন, ভালো লাগবে দেখলে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এটা মেনলি ঘোরার ওপরেই চ্যানেলটা। তো অল ওভার ইন্ডিয়া বহু জায়গা ঘোরার আমি ভিডিও দিয়েছি, আরও বহু জায়গার ঘোরার ভিডিও কন্টিনিউ দেবো। আপনারা ঘুরতে গেলে আশা করি হেল্প হবে, দেখতে গেলে একটা সাপোর্ট পাবেন বা হেল্প হবে, দেখতে গেলেও ভালো লাগে ঘোরার ভিডিও। তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে আমারও ভালো লাগে, আমিও ইন্সপায়ার্ড হব আরও ভালো করে নতুন ভিডিও আপলোড করার জন্য। তো প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো এই কোভালাম বিচের ভিডিও।